Two qualities increase the dignity of man. দুইটি গুণ মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। মা ইউহরামুর রিফক ইউহরামুল খয়র। The person who deprived of modesty is deprived of true welfare. যে ব্যক্তি নম্রতা হতে বঞ্চিত সে সকল প্রকার কল্যাণ হতেই বঞ্চিত। Whoever forgives, Allah increases his status. Because forgiveness is the sign of greatness. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. قال الله تعالى في القرآن الكريم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. That is what I'd like to discuss today. هذا مهم جدا للجميع. Its significance is very deep and it's very important for everyone. على أي حال دعنا نصل إلى الشيء الحقيقي. Anyway, come to the point. মানুষ তার নিজের ডিগনিটিকে এনহ্যান্স করার জন্য various types of technique, strategy apply করে, right? But most of the people don't know how to increase dignity. Basically, today I'd like to discuss about how to increase dignity. কিভাবে নিজের মর্যাদাকে বৃদ্ধি করা যায়। I'll try to say something briefly about this, inshallah. Wa tawfiqi illa billah. Alayhi tawakkaltu wa ilayhi unib. Two qualities increase the dignity of man. দুইটি গুণ মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। Number one, the first one is at-tawadu wal khudu'. Modesty or humility, বিনয় বা নম্রতা। যে দুইটি গুণ মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় তার প্রথমটি হচ্ছে বিনয় বা নম্রতা, যাকে ইংরেজিতে বলা হয় modesty. About modesty, Allah Rabbul Alamin said of Surah Al-Imran in verse 159. Allah said, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ. By the mercy of Allah you have been humble towards them. আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আমার রহমতে তুমি নম্র হয়েছো। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, and if you are strict to them, তুমি যদি নম্র না হয়ে বিনয়ী না হয়ে তাদের প্রতি কঠোর হতে, লাংফাদ্দু মিন হাউলিক, then they would be separated from you. তাহলে তারা তোমার থেকে দূরে সরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বলতেছেন, হে নবী বন্ধু, আমার রহমতে তুমি বিনয়ী হয়েছো, নম্র হয়েছো। তুমি যদি মানুষের প্রতি বিনয়ী না হতে, নম্র না হয়ে তুমি যদি কঠোর হয়ে যেতে, মানুষগুলো তোমার থেকে দূরে সরে যেত। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের নিকট দাওয়াত পৌঁছে দিতে বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটা টেকনিক শিখিয়ে দিলেন। টেকনিকটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি যখন ফেরাউনকে দাওয়াত দিবে তখন তুমি নম্রতার নীতি অবলম্বন করবে, বিনয়ের সাথে তাকে দাওয়াত পৌঁছে দিবে। কারণ নরম কোমল কথামালা পাথরের চেয়ে কঠিন হৃদয়কেও কোমল করে দেয়, আর কর্কশ কঠিন কথাবার্তা রেশমের চেয়ে কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, হোয়াট আল্লাহ গিভস ইন এক্সচেঞ্জ ফর হিউমিলিটি, হি ডাজন্ট গিভ ইন এক্সচেঞ্জ ফর হার্শনেস। আল্লাহ রাব্বুল আলামিন নম্রতার বিনিময়ে যা দান করেন তা কঠোরতার বিনিময়ে দান করেন না। এছাড়াও সহিহ মুসলিমের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ, and who for the sole purpose of pleasing Allah adopts the principle of modesty and humility, Allah increases his status.
যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও নম্রতার নীতি অবলম্বন করে, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন। এছাড়াও হযরত জারির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউহরামুর রিফকা ইউহরামুল খায়র, দ্য পারসন হু deprived of modesty is deprived of true welfare. যে ব্যক্তি নম্রতা হইতে বঞ্চিত, সে সকল প্রকার কল্যাণ হইতেই বঞ্চিত। তাহলে যেই দুটি গুণ মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়, তার প্রথমটি হচ্ছে বিনয় বা নম্রতা। আমরা যেন বেশি বেশি বিনয় বা নম্রতার নীতি অবলম্বন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিবেন। যেই দুটি গুণ মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়, তার দ্বিতীয়টি হচ্ছে আল আফউ ওয়াল গুফরান, আই মিন ফরগিভনেস তথা ক্ষমা। ফরগিভনেস ইজ দ্য সাইন অফ গ্রেটনেস, ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ। ক্ষমার ব্যাপারে সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফইন ইল্লা ইজ্জা, whoever forgives Allah increases his status. যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, খুজিল আফওয়া, ক্ষমা করার অভ্যাস গড়ে তুলো। তাই আমরা যেন বেশি বেশি ক্ষমা করার অভ্যাস গড়ে তুলি, কারণ যে ব্যক্তি বেশি বেশি ক্ষমা করতে পারে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেন। উক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম দুইটি গুণ মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। এক হচ্ছে বিনয় বা নম্রতা, দুই হচ্ছে ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুটি গুণ অর্জন করার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। So from today's discussion, may we learn and implement it in our own life. May Allah tawfiq us all. Amin. Haza ma indi wal ilmu indallah, alayhi tawakkaltu wa ilayhi unib. I hope see you next time. Keep fine and take care yourself, and finally peace be upon you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.